বেলা 11টার সময় ঘুম থেকে উঠে এখন হচ্ছে আমি সকালে নাস্তা করতেছি। মানে আমি হচ্ছে নুডলস খাচ্ছি। আসলে মাঝে মাঝে আমি ভাবি, একটা সময় ছিল যখন আমাকে মানে ভোর 5টায় ঘুম থেকে উঠতে হতো, প্লাস আমাকে অনেক 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 পরিশ্রম করতে হতো, ঠিক আছে, সংসারের জন্য। কিন্তু কিছু সময়ের ব্যবধানে আর লাইফে আসলে একজন পারফেক্ট মানুষ আসাতে মানে নিজের জীবন যেভাবে পরিবর্তন হয়ে যেতে পারে, মানে আমি মাঝে মাঝে নিজেই ভাবি আর বলি যে আসলেও আমার জীবনে কি কখনো এত সুখ লেখা ছিল, বা আমার ভাগ্যেও কি কখনো এত সুখ ছিল যে আমি হচ্ছে বেলা 11টার থেকে সময় ঘুম থেকে উঠতে পারবো, প্লাস ঘুম থেকে উঠে আমি দেখবো যে আমার নাস্তা রেডি করে রাখছে কেউ একজন। হ্যাঁ, আর আমাকে শুধু এটাই না, আমাকে প্রত্যেকটা কাজে আমি যেমন থাকতে চাই, যেমন চলতে চাই তেমন চলতে পারি, আমাকে সব কাজে সাপোর্ট করা হয়, ফুল একটা মানুষটা পুরো একটা ফ্যামিলি। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, আমি হাজার হাজার শুক্রিয়া। আসলে মানুষের লাইফে একটা অতীত, একটা খারাপ সময় থাকে, আমারও ছিল। আলহামদুলিল্লাহ আমি এখন তার থেকে অনেক 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 বেটার আছি। আর আমার একটাই চাওয়া, মানে আপনাদের কাছে আপনারা সবসময় দোয়া করবেন আমি যেন এইভাবেই থাকি। আসলে হয় না, আমি কারো কাছে অবহেলিত, আবার কারো কাছে মানে অনেক 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 বেশি ভালোবাসার একজন মানুষ। সে সব কিছুর বিনিময়ে হলেও আমাকে চায়। আলহামদুলিল্লাহ আমি এমন একজন মানুষের সাথে আছি, আসলে সে আমাকে অনেক 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 বেশি কেয়ার করে। তো আসলেও আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আর তোমার জীবন থেকে যেটা চলে গেছে সেটার জন্য আফসোস না করে আসলে সামনে কি আছে বা কি পাচ্ছ সেটা নিয়ে সন্তুষ্ট থাকা, আলহামদুলিল্লাহ।